ছোটদের জন্য গল্প বাদুড়। এক জঙ্গলে পশু পাখিরা সব মনের সুখে বসবাস করছিল। তাদের সবার মধ্যে ছিল খুব মিল। তারা একসঙ্গে খেলতো, মজা করত। পাখিরা সব উড়ে উড়ে অনেক দূরে গিয়ে খাবার আনতো, আর পশুরা জঙ্গল থেকে নিত অনেক মজার মজার খাবার। তারপর সবাই মিলেমিশে ভাগ করে খেত। তাদের এই মিলেমিশে থাকাটা বেশি দিন টিকল না। একদিন এক বানর মুখ ভেঙচে এক কাঠঠোকরাকে ভয় দেখিয়েছিল। কাঠঠোকরা তাই রেগে গিয়ে তার লম্বা ঠোঁট দিয়ে বানরের মাথায় দিল দুটো ঠোকর। ব্যাস, সঙ্গে সঙ্গেই লেগে গেল ঝগড়া। বনের সব পশু একে একে চলে গেল বানরের দিকে, আর সব পাখি চলে গেল কাঠঠোকরার দিকে। শুরু হলো তুমুল যুদ্ধ। শুধু বাদুড় কোনো পক্ষে না গিয়ে দুই দলের যুদ্ধ দেখতে লাগলো। বাদুড় লক্ষ্য করলো পাখিরা যুদ্ধে জিতে যাচ্ছে। এবার সে পাখিদের দলে গিয়ে বলল, এই দেখো, আমার পাখা আছে, আমি উড়তে পারি। আমি তো পাখি, আমি তোমাদেরই দলে। বাদুড় বলল বটে, কিন্তু সে পশুদের সঙ্গে যুদ্ধে নামল না। পশুরা সব একত্র হয়ে এবার ঝাঁপিয়ে পড়ল পাখিদের উপর। তুমুল যুদ্ধে মনে হলো এবার বুঝি পশুরাই জিতবে। বাদুড় একটু চিন্তা করে হঠাৎ করে দল বদলে ফেলল। পাখিদের দল থেকে বেরিয়ে সে পশুদের কাছে গিয়ে বলল, আমার তো দাঁত আছে, এই দেখো, তাছাড়া আমার থাবাও আছে। আমি তো আসলে পশু, আজ থেকে আমি তোমাদেরই দলে। বাদুড় পশুদের দলে যোগ দিল ঠিকই, কিন্তু কোনো যুদ্ধে অংশ নিল না। এরপর পাখিরা উড়ে উড়ে নখ দিয়ে খামচে, ঠোঁট দিয়ে ঠুকরে পশুদের কাবু করে ফেলল। যুদ্ধ শেষ হলো, পাখিরা যুদ্ধে জয়ী হলো। বাদুড় সঙ্গে সঙ্গে পাখিদের কাছে গিয়ে বলল, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি তো পাখি, আমি তো উড়তে পারি, আমি তোমাদেরই দলে। এবার পাখিরা তাকে ছি ছি করে তাড়িয়ে দিল। বাদুড় পশুদের কাছে গেল। এই কথা শুনে পশুরাও তাকে দলে নিল না। বেশ কিছুদিন পরে বনের পশু ও পাখিদের মধ্যে আবার মিল হয়ে গেল। তারা এবার আবার একসঙ্গে খেলে, খাবার খায়, কিন্তু কেউ বাদুড়কে পছন্দ করে না, খেলতেও নেয় না। সেই থেকে বাদুড় একা একা গাছে ঝুলে থাকে, আর শুধু রাতের বেলা একাকী উড়ে বেড়ায়। ধন্যবাদ সবাইকে।